হরি বল। শেষে দেবেন মা, শেষে দেবেন। ভিক্ষা করতে বেরিয়েছে, 5 বছরের বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে। এবারে বলুন তো মা, আপনাদের মতো মায়েদের মনে কি হবে? বাচ্চা ছেলে ভিক্ষা করতে বেরিয়েছে, অমনি প্রেমানন্দকে দেখে আপনাদের মতো মায়েরা কেউ বলে, এই খোকা, ওরে শুন শুন শুন, এদিকে শোন না। আরে খোকা, কি নাম রে তোর? প্রেমানন্দ মুচকি হেসে বলে, আগে আগে আমার নাম তো প্রেমানন্দ। প্রেমানন্দ, বাহ, খুব মিষ্টি নাম তো, যেমন তোকে দেখতে তেমন তোর নাম। আরে তা প্রেমানন্দ, আচ্ছা বলতো বাবা, তোর কি ঘরে বাবা নেই? মানে হ্যাঁ। তোর মা নেই? হ্যাঁ, আমার মাও আছে, আমার বাবাও আছে। তাহলে তোর বাবা কেন কিছু করে না, তুই কেন তাহলে ভিক্ষে করিস? যেই না এমন কথা বলেছে, প্রেমানন্দ মুচকি হেসে বলে, না 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 না, আমি তো আমার বাবার জন্য, বাড়ির জন্য ভিক্ষে করিনি গো। সেই না এমন কথা বলেছে, উনি বলছে, তুই বাড়ির জন্য ভিক্ষা করিস না, এইটুকু বাচ্চা ছেলে, তুই তাহলে কার জন্য ভিক্ষে করিস? প্রেমানন্দ উনি মুচকি এসে বলছে, আমি কার জন্য ভিক্ষে করি জানো? নিজের লাগে চাই না আমি, চাই যে তারি লাগে, নিজের তরে চাই না কিছু, চাই যে তার তরে, নিজের লাগে চাই না আমি, আর চাই যে তারি লাগে, নিজের তরে চাই না আমি, চাই যে তার লাগে। ওগো বড়ই কাঙাল হইব আমি, বড়ই কাঙাল হইব আমি, তোমাদের দ্বারে মাগে, আবার সেই গোবিন্দের ভিক্ষা বলছে, আমি তো আমার বাড়ির জন্য ভিক্ষে করি না, আমি আমার প্রভুর জন্য ভিক্ষে করি। ও মা, এইভাবে ছোট্ট প্রেমানন্দ ভিক্ষা করে। আর কি করে জানো মা? কোনো মা আদর করে, আবার এক মুঠোর জায়গায় 2 মুঠো চাল দেয়। প্রেমানন্দ 1 মুঠো চাল নিয়ে আর 1 মুঠো ফিরিয়ে দিয়ে বলে, আমার নেওয়া যাবে না, গুরুজি বলেছে একটা বাড়ি থেকে 1 মুষ্টির বেশি চাল নিতে না, আর যখনই 21 মুষ্টি হয়ে যাবে তখন আমি গুরুজিকে দিয়ে দেব। এখন ছোট্ট ছেলে তো মা, আপনাদের মতো মায়েরা কি করছে, কেউ প্রেমানন্দের মাথায় হাত বোলাচ্ছে, কেউ প্রেমানন্দকে কোলে নিচ্ছে, কেউ প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরছে, কেউ প্রেমানন্দকে চুম্বন করছে। প্রেমানন্দ এমন ভাবে ভিক্ষে করে, ভিক্ষে করার পরে যখনই আঁচলে 21 মুষ্টি চাল হয়ে যায়, ওই 21 মুষ্টি চাল নিয়ে কি করে, গুরুজিকে দেয়। আর গুরু রামানন্দ ব্রহ্মচারী তিনি কি করেন, ওই চালগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে তিনি কি করেন বাবা, না গিরিধারী লালের সেবা দেয়। আর গিরিধারী লালের সেবা দেয় কেমন করে গো মা? ও মা, এবার আপনারা বলবেন যে আমরাও তো ভগবানকে সেবা দিই, কি দেই তো, তাই না? এই যে এখানে মন্দির, এই যে পুজো হয়েছে, আমরা সবাই কি করি, ভোগ দিই, হ্যাঁ, মিষ্টান্ন দিয়েছি। হ্যাঁ গো মা, রামানন্দ ব্রহ্মচারী আপনাদের মতো আমাদের মতো
সেবা দেয় না গো। রামানন্দ ব্রহ্মচারী করেন কি জানো? থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, ধূপ দীপ প্রদীপ আসন পেতে ভগবানকে সেবা দেন। আর দরজাটা বন্ধ করে দেন, আর ভগবান নিজে এসে আসনে বসে ওই থালার অর্ধেকটা অন্ন সেবা করেন, বাটির অর্ধেকটা ব্যঞ্জন সেবা করেন, গ্লাসের অর্ধেকটা জল সেবা করেন। আর ভগবান যে সেবা করেছেন তার প্রমাণ স্বরূপ ভগবানের হাতের ছাপটা ওই থালার মধ্যে রেখেছেন। ঠিক এমন ভাবে সেবা দেন, এটা হলো সেবা। ওমা এবার মায়েরা বলবে তাহলে আমরা যে ভগবানকে সেবা দিই, বাজার থেকে ফল কিনে আনলাম, মিষ্টান্ন কিনে আনলাম, সেবা দিলাম আমরাও, হ্যাঁ ধূপ দীপ জেলে আধ ঘন্টা মন্দিরের দরজাটা বন্ধ করে দিলাম, মন্দিরের দরজার ধরে দেখি কি না যতগুলো ফল আপনি সেবা দিলেন ততগুলোই পড়ে আছে, হ্যাঁ যতগুলো সন্দেশ সেবা দিলেন ততগুলো সন্দেশই পড়ে আছে। তাহলে ভগবান কি সেবা করেনি? সেবা করেছে। ভগবানের সেবা দুই রকমের, দুই প্রকার। একটা হলো প্রত্যক্ষ সেবা, আর একটা হলো পরোক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা দিয়েছিলেন কিনা ভক্ত রঘুনন্দন, যার বাড়িতে ভগবান এসে নিজে হাত দিয়ে রঘুনন্দনের হাত থেকে নাড়ু খেয়েছিল, এটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। আর পরোক্ষ সেবা হচ্ছে কি বাবা, যেমন আমরা আপনারা যে প্রসাদ ভোগ দিলাম, প্রসাদ বের করে দিলাম, এটাও হলো পরোক্ষ সেবা। এটার মধ্যে ভগবান দৃষ্টি প্রদান করেছে। তাহলে এবার মায়েরা বলবেন হ্যাঁ গো, তাহলে আমাদের ঘরে কি কোনোদিনও ভগবান আসবে না? কি গো, আমাদেরও তো ইচ্ছে করে ভগবানকে নিজে হাতে সেবা দিতে, তবে আমাদের ঘরে কি আসবে না ভগবান? ওমা ভগবান আসবে না নয়, ভগবান আসবে। ভক্তি প্রিয় মাধব, ভক্তির জন্যই ভগবান ঠিক নেমে আসবে। যদি মনে যদি ভক্তি থাকে, ভগবান বলেছেন নারদকে আমি নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাথ হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত নয়নে জলে বুবু ভাসে আমায় ডাকে, আমি থাকতে পারি না, সেই ভক্তের কাছে ছুটে যাই, বাধা পড়ে যায় ভক্তের ভক্তি ডোরে। বাবা আমরা তার প্রত্যক্ষ উদাহরণ দেখতে পাই কোথায় না বিদুরের ঘরে। একদিন ভগবান, একদিন দুর্যোধন মনে বড় অহংকার করেছিল যে আমি কৃষ্ণকে আজ এমন খান খাবো যে কৃষ্ণ সারা জন্মে ভুলতে পারবে না। কৃষ্ণকে আমি এমন খাওয়াবো, 56 প্রকার ব্যঞ্জন রন্ধন করে খাওয়াবো। কৃষ্ণ সারা জন্ম ক্ষীর শরণ অবনী খেয়েছে, তরকারির স্বাদ কেমন লাগে জানে না কৃষ্ণ, আজ আমি 56 প্রকারের তরকারি রন্ধন করে কৃষ্ণকে খাওয়াবো। এই চিন্তা করে বাবা আপনি দুর্যোধন কৃষ্ণকে গিয়ে বলছেন, কৃষ্ণ আজ দুপুর বেলায় তুমি আমার বাড়িতে সেবা করবে। এই বলে চলে গেছে ভগবান। তিনি অন্তর্যামী, তিনি অন্তরের কথা সবই জানেন। তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি জানি যে আমাকে নেমন্তন্নটা ঠিক কেমন করে করলো, নেমন্তন্নটা ঠিক আমায় কেমন ভাবে করলো। তাই ঠিক ভগবান কিছু বললেন না। ঠিক এমন তো দুপুর বেলায় ভগবান কি করেছেন বাবা, ওই দুর্যোধনের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে। কার বাড়ি? ভক্ত বিদুরের বাড়ি। ভক্ত বিদুরের বাড়িতে চলেছে মা, যার বাড়িতে গেলে একটা চালের দানা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, একটা চালের দানা পর্যন্ত নেই, সেই বিদুরের বাড়িতে চলেছে। অথচ এদিকে দুর্যোধন 56 প্রকার তরকারি রান্না করে বসে আছে ভগবানকে সেবা দেবে বলে। আর এদিকে ভগবান সেই দুর্যোধনের বাড়িতে না গিয়ে দুর্যোধনের বাড়ির পাশ দিয়ে চলেছে কার বাড়ি? বিদুরের বাড়ি, যার বাড়িতে একটা চাল নেই বাবা,
সেই ভক্ত বিদুর গেছে স্নান করতে, আর সেই ভক্ত বিদুরের স্ত্রী মাতা পরাশরী তিনি করেছেন বাবা পরাশরী দেবী স্নান করে এসে ওই ভেজা কাপড়টাকে মিলে দিয়েছে, রোদে শুকোতে দিয়েছে। আর পরবার মতো মাতা পরাশরী দেবীর দ্বিতীয় কোনো বস্ত্র নাই, একটার বেশি দুটো কাপড় নেই বাবা মা পরাশরী দেবী। এত কষ্ট, একটার বেশি দুটো কাপড় নেই, ভেজা কাপড়টাকে রোদে মিলে দিয়েছে। আর মাতা পরাশরী দেবী একটা ছেঁড়া গামছা পরে ওই দরজার কোণে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে যে কখন ওই কাপড়টা শুকোবে আবার তিনি পরবেন, এমন ভাবে দিন কাটে। তাই মাতা পরাশরী দেবী ওই ছেঁড়া গামছাটা পরে দরজার কোণে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে ভগবান গিয়ে ডাক দিয়েছেন, মা ও মা, মা কোথায় গেলে গো? কখন থেকে মা মা বলছি, কেউ সাড়াও দিচ্ছে না। ও মা কোথায় গেলে গো? আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। দেখুন মা, যার বাড়িতে একটা চালের দানা নেই তার কাছে ভগবান গিয়ে বলছে আমার বড় ক্ষুধা লেগেছে। তাই ভগবান আপনি করেছেন কি বাবা, ডাকছে। আর মাতা পরাশরী দেবী ওই দরজার কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বলে বলে ভাবছে কে আমাকে মা বলে ডাকে, এই জগতে কেউ আমাকে মা বলে ডাকে না গো। কেন জানো, আমি যে কাঙাল, আমি যে কাঙালিনী, আমি যে অভাগিনী, আমাকে তো কেউ মা বলে ডাকে না। একমাত্র আমার কৃষ্ণ আমাকে মা বলে ডাকে। তবে কি আমার কৃষ্ণ আমার কাছে এসেছে? তাই এই চিন্তা করে মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কৃষ্ণ রে, আমি যে চাইলে তোর কাছে যেতে পারবো না, আমার কাছে যে বসন নেই, আর আমি তো এখন ওই বসনটা নিতে পারবো না। কৃষ্ণ অন্তরে যেমন ভগবান